সেই দিকে কোনো মণিমাত্র ধারায় নাকি কোনো গুপ্তধন রয়েছে, মাটি খুললে কি কোনো সোনা পাওয়া যায়? তেমন কিছু এই 9 কিলোমিটার দীর্ঘ দ্বীপে নেই। আসলে দ্বীপটা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বিমান ঘাঁটি বা নৌ ঘাঁটি তৈরি হলে গোটা দক্ষিণ এশিয়ার জলভাগের উপর নজরদারি চালানো সম্ভব। দ্রুত ভারত মহাসাগরের আশপাশে যে কোনো এলাকায় পৌঁছানো যাবে অনেক তাড়াতাড়ি। দ্বীপটি এয়ার স্ট্রিপের জন্য আদর্শ। তাই বহু দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নজর রয়েছে এই সেন্ট মার্টিন দ্বীপের উপর। শেখ হাসিনা এর আগেও বছর খানেক আগে এই বিষয়টি নিয়ে সতর্ক করেছিলেন। শেখ হাসিনা তখন নাম না করে বলেছিলেন, এক ব্যক্তি তাকে এই দ্বীপ নিয়ে আগেই প্রস্তাব দিয়েছিলেন। যদি ওই ব্যক্তিকে সেন্ট মার্টিন দ্বীপে তৈরির অনুমতি তিনি দিয়ে দেন, তবে বিনা বাধায় সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার দল আওয়ামী লীগ জিতে যাবে সাধারণ নির্বাচনে বিনা বাধায়। সেই সময় থেকে অর্থাৎ বছরখানেক আগে থেকেই এই ছোট্ট দ্বীপ নিয়ে হাসিনা বারবার আমেরিকার ষড়যন্ত্রের কথা বলেছিলেন। আর এখন 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে দেশ ছাড়া শেখ হাসিনা সেন্ট মার্টিন নিয়ে মার্কিন ষড়যন্ত্রের উপর থেকে একটু করে তবে গ্যাস বিক্রি করার ঘোষণা দিয়ে ক্ষমতা এসেছিল। তাহলে এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার ঘোষণা দিয়ে আসতে চাই? আমি যেটুকু বলতে পারি যে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা চাই না। ওই গ্যাস বিক্রির ঘোষণাটা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই, আমি যাই ইচ্ছে করেন। কিন্তু আমার দেশ সেটা হবে না। আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেবো না। আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলার অধিকার কারো নেই। আর আমার দেশের মাটি ব্যবহার করে কোনো জায়গায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, কাউকে অ্যাটাক করবে বা এই ধরনের কাজ আমরা হতে দেবো না। আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ সহযোগিতা বিশ্বাস করি।